বলুন ডক্টর মুখার্জি, আর সাসপেন্সে রাখবেন না, প্রাণ যাওয়ার দাখিল হয়েছে। না না, আপনার তরফ থেকে কোনো ত্রুটি নেই, আপনার স্বাস্থ্য খুব ভালো। সাধারণত এত ভালো স্বাস্থ্য দেখা যায় না আজকাল। তাহলে কি যা দেখছি তাতে আপনার স্ত্রীরই সন্তান ধারণের কোনো ক্ষমতা নেই। দিস ইজ ভেরি আনফর্চুনেট। ডক্টর মুখার্জি, সন্তান যেখানে হবার নয় সেখানে মাথা খুঁড়ে মরলেও কিছু হবে না, আমি জানি। কিন্তু মুশকিল হচ্ছে কি জানেন, মাধুরীর মনের মধ্যে কোথাও একটা গিল্ট কমপ্লেক্স গ্রো করছে। আর আপনি বা কি করবেন? অনেক করেছেন আমাদের জন্য। আচ্ছা, নমস্কার। কি ব্যাপার, শুয়ে আছে যে? শরীর খারাপ হয়নি তো? না, এমনি। এত দেরি হলো যে? অনেক কাজ পড়েছিল, অফিসে ছিলাম। বাজে কথা বলো না, আমি টেলিফোন করেছিলাম। কখন? যখনই হোক, মোট কথা তুমি অফিসে ছিলে না। একা তো বেরিয়েছিলাম। তা সে কথা বললেই হয়, বাজে কথা বলো কেন? ও নো মাধুরী, প্লিজ, বড্ড টায়ার্ড লাগছে, এখন এসব শুরু করো না। কি আবার শুরু করলাম? এত বিরক্তি জমেছে তোমার মধ্যে? বিরক্তি কোথায় দেখলে? একটা কথা জিজ্ঞেস করলেই তো বিরক্ত হও। তুমি তো জিজ্ঞেস করছো না মাধুরী, তুমি কৈফিয়ত চাইছো। কোথায় গিয়েছিলে, কি করছিলে? ভালো লাগে সবসময়, তারপর থেকে থেকে টেলিফোন করবে, কি যেন একটা অন্যায় করে বেড়াচ্ছে। না তোমার চা। না থাক। খাও, আমারই অন্যায় হয়েছে। অফিস থেকে পেতে পুড়ে এলে আমি অশান্তি শুরু করে দিয়েছি। না, কি হয়েছে তোমার মাধুরী? হ্যাঁ, এক এক সময় তুমি সম্পূর্ণ অন্য মানুষ হয়ে যাও। তুমি আমাকে বলে বিরক্তি আসছে, কিন্তু তোমার মুখে চোখে বিরক্তি যেন সবসময় লেগে রয়েছে। আর একটা কথা আমার মনে হচ্ছে মাধুরী, যে তুমি যেন আস্তে আস্তে আমার উপর বিশ্বাস হারিয়ে ফেলছো। এর চেয়ে দুঃখের হয়তো আর কিছুই নেই। অফিস থেকে বেরিয়ে কোথায় গিয়েছিলাম জানো? ডাক্তারের কাছে। নিজেকে একটু পরীক্ষা করিয়ে নিতে চেয়েছিলাম। তোমার আমার পরীক্ষা করাবার কি দরকার ছিল? সব ডাক্তারই তো আমার সম্বন্ধে একমত হয়েছেন। না, তবু একবার শিওর হয়ে নিলাম। কি শিওর হলে? আমার অক্ষমতা সম্বন্ধে বেশি করে শিওর হলেই তো। না মাধুরী না, আমি জাস্ট নিজেকে, কি বলবো তোমার, তবে তুমি যা বলতে চাইছো সে ধরনের ইচ্ছে আমার ছিল না। আর কি ছিল বলো? নিজের কনসিয়েন্সকে ক্লিয়ার করা। কনসিয়েন্স ক্লিয়ারের কথা আসছে কোত্থেকে? সে তুমি জানো। না, আমি জানি না, আর তোমার সঙ্গে তর্ক করতে চাই না। তুমি রোজ দেরি করে আসো কেন?
বড় মেয়েটার অ্যাডমিশনের জন্য এবার সংসারে যাবতীয় কাজই অফিস আওয়ারের মধ্যে করতে হবে। না সবারই সংসার আছে, সবারই প্রবলেম আছে, কাজটাকে আলাদা করে রাখা যায় না? স্যার, আমি কিছু বলি না বলে তার অ্যাডভান্টেজ দেওয়ার চেষ্টা করি না সুপ্রিয়, তাতে কিন্তু মুশকিল হয়ে যাবে। আর কখনো হবে না স্যার। শোনো, আমরা দু একদিনের জন্য বাইরে যাচ্ছি, তুমি সোম আর মুখার্জি আমার সঙ্গে যাবে। মিস ব্যানার্জির কাছ থেকে ডিটেলে সব জেনে নাও। হ্যালো। বিরক্ত করলাম? না বলো, প্রচন্ড কাজের চাপ পড়েছে। বলো তাড়াতাড়ি কি ব্যাপার। দেখো, সারা কর্মার মতো চুপচাপ বসে আছি, দম বন্ধ হয়ে আসছে, তাই ভাবছিলাম কিছু একটা করি। বেশ তো, করো না। বড়দির সঙ্গে কথা বলেছি, তিনি তার স্কুলে আমার নিতে রাজি আছেন। সেটা খুব ভালো কথা। তা এটা এমন কি জরুরি ব্যাপার যে ইমিডিয়েটলি টেলিফোন করে একটা কিছু করতে হবে? হ্যাঁ, সে তো ঠিকই, আমার কাজের আবার জরুরি কিসের? আরে না না, আমি তা বলিনি। শোনো মাধুরী, আমার প্রভাত, আমার সন্ধ্যা, হৃদয় পত্র ফুটে, গোপন থেকে তোমার পানে উঠবে ফুটে ফুল।